আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন একটি রিয়েলমি ফোন আর একটি পোকো। এটা হচ্ছে পোকো এক্স 2 আর একটা রিয়েলমি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি C15 কোয়ালকম এডিশন। দুইটাই ডেট কন্ডিশন আছে। এখন আজকে আমরা রিয়েলমির ভিডিও তৈরি করব আর পোকো এক্স 2 তৈরি করব পরে। পোকো এক্স 2 ভিডিও আমরা আপলোড করব ইনশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন আমরা এই পোকো এক্স 2 আমাদের ডেট কন্ডিশনে আসছে। এখন আমি আপনাদের একেবারে ক্লিয়ারলি বুঝাবো। আপনাদের কাছে যদি কোনো ডেড ফোন আসে তাহলে আপনারা কিভাবে চেক দিবেন, প্রথমে কিভাবে চেক দিবেন। যেমন কি অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা নতুন বা যারা অনেক আগে থেকে কাজ করেন, এক্সপিরিয়েন্স, অনেক আগের এক্সপিরিয়েন্স, কিন্তু আপনাদের কাছে অলমোস্ট প্রায় অনেক ফল্ট আসলে আপনারা রিপেয়ার করে ফেলতে পারেন, কিন্তু ডেড ফোন আসলে আপনারা কনফিউজ হয়ে যান যে কোন জায়গাতে আমরা শুরু করব, কিভাবে আমরা স্টার্টিং কিভাবে করব, কাজ কিভাবে শেষ করব। তাহলে আমি আপনাকে দেখা দিচ্ছি। আমি প্রথমে আমরা ব্যাটারির ভোল্টেজ চেক করে নেব। প্রথমে আমাদের ডেড ফোন আসলে আমাদের চেক করতে হবে ব্যাটারির ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ কত আছে আমরা একটু দেখি। ব্যাটারি ভোল্টেজের পরে আমরা চেক দেব আমাদের ব্যাটারি কানেক্টরে, আমরা ডায়োড ডায়োড ভ্যালু চেক দেব, কুল টেস্ট করব যাকে বলে। আমাদের ব্যাটারিতে আছে 2.6 ভোল্ট, এটা কিন্তু আমাদের ফোন অন হওয়ার জন্য যথেষ্ট না। আর বন্ধুরা, আমাদের ফোনে যদি যখন শর্ট হয়ে যায়, শর্ট থাকে, হাফ শর্ট বা ফুল শর্ট থাকে, তখন আমাদের ব্যাটারি কিন্তু একেবারে ডিসচার্জ করে দেয় ফোন। আমাদের যে কম্পোনেন্ট বা যে আইসি শর্ট হয়, ওই আইসি বা কম্পোনেন্ট আমাদের ব্যাটারি ডিসচার্জ করে ফেলে। এটা এমনি স্বাভাবিকভাবে আমরা যদি ব্যাটারি অনেকদিন পর্যন্ত ফোনে লাগিয়েও রাখি তাও কিন্তু 3 পয়েন্টের নিচে যাবে না। আমি মোটামুটি একটু চার্জ দিছি 3.2। এখন এখানে আমরা দেখবো চার্জ কত আছে। 3.6, মানে 7-এর কাছাকাছি। তাহলে আমাদের এই ফোন চালু হওয়ার জন্য এটা যথেষ্ট। যথেষ্ট এটা আমাদের ফোন চালু হওয়ার জন্য। আমরা এখন দেখবো ফোন আমাদের চালু হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার সুইচ চেপে ধরছি, এটা এখানে চেপে ধরছি, এখানে চেপে ধরার সাথে সাথে পাওয়ার সুইচও চেপে ধরা হয়েছে। দেখেন কোনো রেসপন্স নাই। তাহলে আমাদের এখন আমাদের ব্যাটারি ভোল্টেজ চেক করা হয়ে গেছে। এখন আমাদের চেক করতে হবে আমাদের রিডিং জি এর ভ্যালু নিয়ে নেবো। আমরা ব্যাটারি কানেক্টরে জি এর ভ্যালু নেবো। ব্যাটারি কানেক্টরে জি এর ভ্যালু নিতে গেলে আমাদের ডিজিটাল মিটারে, ডিজিটাল মাল্টিমিটারে আমাদের ডায়োড মোডে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড মোড। ডায়োড মোডে নিয়ে যেতে হবে। ডায়োড মোড নিয়ে যাওয়ার পরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তারপরে জি এর ভ্যালু আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের এখানে খেয়াল করুন, এই ব্যাটারি কানেক্টরে দেখতে পাচ্ছেন আমি এখানে জি এর ভ্যালু নিলাম। এটা হচ্ছে আমি রিভার্স বায়াসে নিচ্ছি, কারণ আমাদের রেডটা গ্রাউন্ডে আর কালোটা হচ্ছে ড্রপ, কালোটা ব্ল্যাকটা প্লাসে। আমি চেক করতেছি, আমার মিটার বন্ধ হয়ে গেছে। চেক করছি, আমাদের ভ্যালু আসছে 433। আর ফরওয়ার্ডে যদি আমি চেক করি, ফরওয়ার্ডে 1613, তাহলে আমাদের ওকে আছে। আমাদের ফরওয়ার্ডে যদি 413, ফরওয়ার্ডে যদি, সরি, ফরওয়ার্ডে যদি আমাদের 1000-এর উপরে যদি রিডিং দেখায় তাহলে আমাদের ওকে, কোনো শর্টিং নেই। তাহলে আমাদের এটা হচ্ছে প্রাইমারি লাইন। ব্যাটারি থেকে চার্জিং আইসি পর্যন্ত যে লাইন থাকে ওটাকে আমরা প্রাইমারি লাইন বলি। ব্যাটারি থেকে, এই ব্যাটারি কানেক্টর থেকে আমাদের চার্জিং আইসি যতটুকু পর্যন্ত ভোল্টেজ যাওয়ার যে লাইনটা যে লাইনটা থাকে ওটা হচ্ছে আমরা প্রাইমারি লাইন বলি। ওটা হচ্ছে আমাদের চার্জিং আইসির প্রাইমারি লাইন। তাহলে আমাদের প্রাইমারি লাইনে কোনো শর্টিং নেই। তাহলে শর্টিং নেই। এখন আমরা বোর্ড থেকে আলাদা করে ফেলবো, আমাদের মাদারবোর্ডটা বডি থেকে আলাদা করে ফেলবো।
বডি বডি থেকে আলাদা করার পরে আমাদের কিছু আরো টেস্টিং আছে, এগুলো টেস্টিং গুলো আমরা টেস্ট করব। বডি থেকে আলাদা করার পরে এখানে বডি থেকে আলাদা করার আগে আমরা একটু আমাদের পাওয়ার সাপ্লাই আর আর আমাদের স্মার্ট চার্জারে আমরা আমাদের ভোল্টেজটা দেখব, ভোল্টেজ কত দেখায় সেটা একটু দেখে নেবো। আমাদের ওটা একটু দেখলে আমাদের ভালো হয়। যেমন কি আমাদের স্মার্ট চার্জার অলরেডি কিন্তু আমি কিন্তু কানেক্ট করিনি। স্মার্ট চার্জার আমরা এখানে এটা কিন্তু ইয়ে আছে 0.1, এটা হচ্ছে আমার মাইক্রোস্কোপের লাইট। আমি লাইটটা অফ করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে 0 0 হয়ে যাবে। মাইক্রোস্কোপের লাইটটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন অফ করে দিয়েছি। এখন আমাদের 0 0 হয়ে গেছে। এখন আমরা চার্জিংটা প্লাগ ইন করবো। আমি চার্জিং প্লাগ ইন করছি, তারপর চার্জিং প্লাগ ইন করার সাথে সাথে চার্জিং প্লাগ ইন করছি। এখন আমি ব্যাটারিটা লাগিয়ে দেবো। দেখেন এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে উপরের কেবলটা। এখানে কোনো কোনো অ্যাম্পিয়ার কনজিউম করতেছে না। তাহলে আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটাও দেখে নেব, পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ারটাও আমরা দেখে নেব। পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার দেখার জন্য আমাদের একটু ভিডিওটা পজ করতে হবে। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার জন্য আমি এখানে কিন্তু আমাদের আরএফ আরএফ কেবলে, কক্সিয়াল কেবলও বলে নাকি, আমাদের আরএফ কেবলে আমি মাইনাসটা দিয়ে দিলাম। এখন আমি এখানে প্লাসে দেখতে পাচ্ছেন আমি এখানে বন্ধুরা একটু একাই জন্য একটু ঝামেলা হচ্ছে। এখানে আমাদের টিপি পয়েন্ট আছে, আমাদের ভিভ্যাটের টিপি পয়েন্ট। না হলে আমি ভিভ্যাটে ধরি, আমি যদি ভিভ্যাটে ধরি তাহলে আপনারা দেখতে পাবেন, একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার, অটো অ্যাম্পিয়ার নিচ্ছে দেখেন। সাথে সাথে আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু 5 অ্যাম্পিয়ারে কানেক্ট। আমি গ্রাউন্ডের সাথে টাচ করে দেখাই, দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ার আছে। আর যদি আমরা ভিভেট লাইনে যদি দেখি 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, 2 অ্যাম্পিয়ার কনজিউম করতেছে। তাহলে আমাদের এটা হচ্ছে শর্টিং বা লিকেজের সমস্যা। এই প্রবলেমটা আমি এখন সমাধান করব। আমরা একটু ভিডিওটা পজ করি। আমাদের লিকেজ শর্টিং দেখাচ্ছে, এটা আমাদের সেকেন্ডারি লাইনে এই প্রবলেম। কারণ আমরা আমাদের প্রাইমারি লাইনে আমরা কুল টেস্টিং করছি, কোনো শর্টিং পাইনি। তাহলে আমাদের সেকেন্ডারি লাইনের শর্টিং। এখন সেকেন্ডারি লাইনের শর্টিং আমরা ফাইন্ড করার জন্য আমরা বোর্ডটা আলাদা করে ফেলবো। বোর্ডটা আলাদা করার পরে এখানে আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন। আমরা যারা বর্ণীয় আছে বা যারা আমরা আগে থেকে কাজ করি, অভিজ্ঞতা আছে, যারা মোটামুটি কাজ করি তাদের অভিজ্ঞতা আছে, আর যারা আমরা নতুন কাজ করি না, তারা আপনারা মডেল দেখে বা আপনারা আইডিয়া করে নিতে পারেন। যেমন কি এটা হচ্ছে এখানে পাওয়ার সেকশন থাকবে, এটা নেটওয়ার্ক সেকশন, কারণ এখানে অ্যান্টিনা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে অ্যান্টিনা আছে এই জন্য এটা আমাদের নেটওয়ার্ক সেকশন। আর এখানে আছে, এটা হচ্ছে পাওয়ার সেকশন কারণ বড় একটা সেকশন নিয়ে এটা পাওয়ার সেকশন বোঝায়। আমি আপনাদের আরো ক্লিয়ারলি অন্য কোনো ভিডিওতে বুঝিয়ে দেবো। এখানে আমাদের চার্জিং সেকশন প্রায় প্রায় ফোনে, যে কোনো ফোনে পাবেন এই নিচে বটম সাইডে, নিচের সাইডে পাবেন, নাহলে এইখানে বিশেষ করে ছোট একটা শিল্ডের ভিতরে চার্জিং সেকশন থাকে। আর এটা হচ্ছে সিপিইউ ইএমএমসি সেকশন, এটা সিপিইউ আর স্টোরেজ আইসি সেকশনটা। তাহলে আমরা এই সেকশনটা আমরা তুলবো প্রথম দিকে। এটা দেখবো, যদি এখানে কোনো শর্টিং না পাই তাহলে আমরা পাওয়ার সেকশনে আমাদের পিনটা তুলতে হবে। প্রথম দিকে আমরা আমাদের চার্জিং সেকশনের পিনটা তোলার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই জন্য আমি একটু ভিডিওটা পজ করে রাখবো, এক্সটেনশনটা তুলে পিনটা তুলে তারপর আমি আবার শুরু করছি।
এই ফোনটি ফোন হচ্ছে কোয়ালকম সিপিইউ ইউজ করা হয়েছে, আর আমাদের চার্জিং এসি ইউজ করা হয়েছে পিএমআই 632। আপনারা দেখতে পাচ্ছেন পিএমআই 632। এখন এখানে আমাদের এগুলো একটু সাইড করে রেখে দিই, আবার লাগিয়ে দিতে পারি মতো। এটা হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং এর জন্য ইউজ করা হয়েছে এই আইসিটি, আমাদের এসএমবি 1355। এটি হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং এর জন্য ইউজ করা হয়েছে, ফাস্ট চার্জিং এর জন্য। আর এটা হচ্ছে আমাদের মেইন পিএমআই সাব চার্জিং আইসি। এটা চার্জিং আইসি প্লাস সাব পাওয়ার আইসি। তারপরে এটা হচ্ছে এটার মধ্যে অনেক সেকশন আছে। এটার মধ্যে পিএমআই 632 এর মধ্যে আপনার গ্রাফিক্স, লাইট, থার্মাল সেকশন, আইডি সেকশন, এটার অনেক সেকশন, এটার ভিতরে অনেক সেকশন আছে। আমাদের লাইট সেকশন, চার্জিং সেকশন, গ্রাফিক্স সেকশন এই আইসির ভিতরে ইনক্লুডেড। আমরা যদি দেখতে চাই, আমরা আমাদের ডায়াগ্রামের মধ্যে দেখতে পাবো। আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি, পিসি রেকর্ডিংটা অন করে দিচ্ছি, স্ক্রিন রেকর্ড। এখন আপনারা পিসির স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আইসি দেখতে পাচ্ছেন, এটা দুইটা আইসি ইউজ করা হয়েছে। এখানে ভিভাস, দুই জায়গায় ভিভাস ইনপুট হয়েছে। এখানে ভিভাস ইনপুট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ভিভাস, আর এখানে ভিভাস ইনপুট হয়েছে। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভিভ্যাট এর লাইন, সরি এটা ভিভ্যাট এর লাইন, আমি এখানে ভিভাস বলে ফেলছিলাম। ভিভাস আমাদের এখানে ইনপুট হয়েছে, এখানে ইনপুট হয়েছে। আমরা যদি কোয়ান্টিটি চেক করতে চাই তাও পারবো। এটা হচ্ছে অন্য সাবজেক্ট, এটা ডেড না, এটা চার্জিং এর সাবজেক্ট। এখন আমরা চার্জিং সাবজেক্টটা ক্লিয়ার করতেছি না, আমরা ডেড, এটা হচ্ছে ডেড ডেড রিপেয়ার। তো আমরা যদি ডেড রিপেয়ার করতে চাই, তাহলে আমরা কিন্তু প্রাইমারি লাইন ভিভেটে কোনো শর্টিং পাই নাই, প্রাইমারি লাইন কোনো শর্টিং পাই নাই। আর এটা হচ্ছে ভিভেট লাইন, এখানে কোনো শর্টিং নেই। তাহলে আমাদের ভিপিএইচটা আমরা চেক করব। আমাদের ভিপিএইচটা হচ্ছে বন্ধুরা, আমি এখানে ভুল বলেছি, এটা আমাদের ভিপিএইচ না, এটা হচ্ছে আমাদের বুস্ট কয়েল। আসলে এটা একটু বড়, ওই জন্য আমি জাস্ট বন্ধুরা এখানে আমাদের ভিপিএইচ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভিপিএইচ কোনটা, ভিপিএইচ এর লাইনে আমরা চেক দেব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভিপিএইচ এর ক্যাপটা, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ ক্যাপ। এখানে কোনো শর্টিং আছে কিনা সেটা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুল শর্ট, আমরা শর্ট পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন ফুল শর্ট। আর কোথায় কোথায় আমাদের শর্ট আছে সেটা আমরা চেক দিব। এখানে আমাদের ফুল শর্ট আছে, এখানে শর্ট আছে, তারপরে এখানে শর্ট নেই। তাহলে আমরা কিন্তু এখানে শর্টিং পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমাদের শর্টিং রিমুভ করতে গেলে, আমাদের এভাবে যদি রিমুভ করতে চাই রিমুভ হবে না। প্রথমে আমাদের কয়েলটা আমরা তুলে ফেলবো, কয়েল তুলে তারপর আমরা শর্টিং রিমুভ করব। এখানে আমরা প্রথমে কয়েলটা তুলে ফেলি। কয়েল তোলার ক্ষেত্রে আমি একটু আমাদের ছোট্ট আইসিটা একটু কভার করে নেব। কভার করলে কি আমাদের আইসির উপরে যে হিটটা পড়বে না। সেক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট একটা এইভাবে দিয়ে দেব, এভাবে আমি দিয়ে দেব, না দিলেও চলে, কিন্তু আমরা একটু সেফটি মেনটেন করে কাজ করব। আমাদের কয়েলটা তাড়াতাড়ি উঠে যায় মতো আমরা একটু আমরা আইসি তুলার যতটুকু হিট দিচ্ছি অতটুকু হিট দিয়ে আমি 330 দিচ্ছি। আমার কুইকের 857 DW+ ইউজ করতেছি, ওখানে আমি হিট দিছি 330।
এই হিটে আমাদের উঠে যাবে। আমাদের উঠে গেছে, কয়েলটা উঠে গেছে। সেই ক্ষেত্রে আমি কয়েলটা একটু পাশিয়ে রেখে দেবো, এখানে রেখে দেবো আমি। আমাদের এইটা লেগে গেছে এখানে। সেই ক্ষেত্রে আমরা এখানে চেক দিব, এখানে আমাদের শর্টিংটা একটু চেক দিব। আশা করি আপনাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনারা দেখাতে পারতেছি। এখানে শর্টিং কোন সাইডে, এখানে আমাদের শর্টিং কোন সাইডে, যেটা হচ্ছে এখানে একটা সুইচিং যেটা সাইড আছে, সুইচিং সাইড আর ভিপিএইচ এর, সেক্ষেত্রে আমরা দুই দুই সাইডে আমি শর্টিং চেক করব। সেক্ষেত্রে আমাদের একটু বিট ম্যাপের সাহায্য নিতে হবে। বিট ম্যাপের সাহায্য নিলে আমরা বুঝতে পারবো কোন সাইড আমাদের সিপিইউর মধ্যে ইন হয়েছে আর কোনটা সাইড সিপিইউ থেকে, সরি সরি বন্ধুরা ভুল বলছে, কোন সাইড আমাদের চার্জিং আইসি তে শুধু চার্জিং আইসি তে ইন হয়েছে, অন্য কোনো যায়নি। কয়েলের মাধ্যমেই দুইটা ভোল্টেজ তৈরি, একটা ভোল্টেজ তৈরি হবে কয়েলের মাধ্যমে, সারা বোর্ডে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে আমরা দেখব কোন সাইড আমাদের পাওয়ার আইসি, সরি চার্জিং আইসি, অনলি চার্জিং আইসি তে গেছে সেটা দেখবো। এটা অনলি আমাদের চার্জিং আইসি, এই সাইড, এই সাইডটা শুধু অনলি চার্জিং আইসি আপনারা দেখতে পাচ্ছেন। বিটম্যাপের সাহায্যে আপনাদের দেখাচ্ছি, এখানে অনলি চার্জিং আইসি যে সেকশন, সেখানে আমাদের কোনো শর্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো শর্টিং নেই, এই পাশে কোনো শর্টিং নেই। এই আমাদের শর্টিং হচ্ছে এই পাশে, যেই পাশে আমরা আমাদের ভোল্টেজ সারা বোর্ডে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে পুরো বোর্ডে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন আমরা বলতে পারবো না আমাদের কোন জায়গা, কোন সেকশনটা শর্ট, নেটওয়ার্ক সেকশনে শর্ট, নাকি আমাদের আমাদের এই পাওয়ার সেকশনের শর্ট, নাকি আমাদের গ্রাফিক্স সেকশন আছে, গ্রাফিক্স যেখানে যেখানে আমাদের বিপিএইচ আছে, যে কোনো এক জায়গায় আমাদের শর্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা চার্জিং সেকশন টার্গেট করব। চার্জিং সেকশন টার্গেট করতে গেলে আমাদের এখানে শর্ট রিমুভ করার জন্য আমরা আমাদের চার্জিং সেকশনের আশেপাশে যেখানে যেখানে বিপিএইচ গেছে ওখানে আমরা একটু স্মোক দিয়ে দেব। স্মোকের মাধ্যমে আমরা দেখব, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজনের স্মোক দিয়ে দিচ্ছি। এখানে আমি আমাদের স্মোক দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করব। এখানে আমরা ভোল্টেজ দিয়ে দেখবো, ভোল্টেজ দিলে কি অবস্থা হয় সেটা আমরা একটু দেখবো। এই সাইডে আমাদের এখানে শর্ট ছিল, এই পাশে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো মেল্ট হচ্ছে না। এখানে কিন্তু আমাদের কোনো কোনো কম্পোনেন্ট মেল্ট হচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কম্পোনেন্ট মেল্ট হয় নাই। সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসির যে শিল্ড আছে ওটা তুলতে হবে। সেক্ষেত্রে আমি একটু এই কয়েলটা একটু সাইডে রেখে দেই, নাহলে হারিয়ে যেতে পারে। এখন আমরা বুঝতে পারছি আমাদের এই সেকশনে, এই চার্জিং সেকশনে কোনো শর্টিং নেই। তাহলে আমরা এই বোর্ড এটা একটু আলাদা করব আর শিলটা তুলে ফেলবো, পাওয়ার সেকশনের শিলটা তুলবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সিপিইউ সেকশনেও কিন্তু আমাদের এই বিপিএইচ গেছে। এখানে কিন্তু আমাদের বিপিএইচ আসছে এইখানে, এখানে কিন্তু কোনো কিছু ইউজ করা হয় নাই, কোনো কম্পোনেন্ট ইউজ করা হয় না। এখানে দেখতে পাচ্ছেন কোনো কম্পোনেন্ট ইউজ করা হয়নি, সেই জন্য আমরা এখানে এটা তুলবো না, এটা তুলবো না। এখানে কিন্তু কোনো কম্পোনেন্ট ইউজ করা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন পিসিতে আমি হার্ডওয়্যার সলিউশনে দেখে এখানে কিন্তু কোনো কম্পোনেন্ট ইউজ করা হয়নি। তাহলে আমাদের দেখতে হবে আমাদের পাওয়ার আইসি আমাদের টার্গেট করতে হবে, পাওয়ার আইসির কোনো কম্পোনেন্ট শর্ট হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া করে নিতে পারি। আমি একটু বোর্ডটা একটু ঠান্ডা হওয়ার মতো একটু ঠান্ডা করে নিই। সেক্ষেত্রে আমরা ভোল্টেজ ইনজেক্ট করে তাহলে আমরা শুধু শুধু শিল তুলে কোনো লাভ নেই, সময়টাই লস হবে আর কাজটা একটু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে
এখানে আমরা ভোল্টেজটা ইনজেক্ট করব। ইনজেক্ট করার পরে হাত দিয়ে দেখব বোর্ডের কোন সাইড, আপার সাইড নাকি লোয়ার সাইড আমাদের হিট হচ্ছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু আমাদের এম্পিয়ার আছে, এম্পিয়ার ফুল করা আছে। মানে এভাবে যদি আমরা হিট এখানে যদি ভোল্টেজ দেই তাহলে আমরা বুঝতে পারবো কোন সাইড আমাদের গরম হচ্ছে। এখানে পুরোপুরি স্পার্ক হয়ে যাচ্ছে। এবার আমরা টুইজার ইউজ করবো। আমার টুইজার এটা কাজের টুইজার। আমরা এখানে ব্লেড ইউজ করবো, ব্লেড যেগুলো নষ্ট হয়ে যায় এটা ওগুলো ইউজ করবো। আমার একটা টুইজার আছে মোটা, এই টুইজারটা ইউজ করবো। আপনারা চাইলে ব্লেড 11 নম্বর ব্লেড যেগুলো আমরা ইউজ করি ওগুলো দিয়ে আপনারা দিতে পারবেন চাইলে। সেক্ষেত্রে আমি একটু সরি আমাদের শর্টটা তো এভাবে রিমুভ হয়ে গেল। এখানে হিট যখন দিছি আমার সাথে শর্টটা চলে গেছে। এখানে শর্ট একবার চলে গেছে, এখন তো কোনো জায়গায় হিটই হচ্ছে না। পাওয়ার সাপ্লাই দিয়ে শর্টটা রিমুভ হয়েছে, কিন্তু শর্টটা রিমুভ হলে এইভাবে রিমুভ হলে কিন্তু হবে না। আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিমুভ হয়ে গেছে। এটা নাই ভাই, এখন পাইতাম না আমি হাজ করে সরি। এখানে আমি কাস্টমার আসলে এখানে কথা বলছি। আমাদের এখানে শর্টিং চলে গেছে নাকি সেটা আমরা দেখবো, কারণ এখানে আমি যখন কোন জায়গায় হিট হচ্ছে সেটা দেখার জন্য ট্রাই করছি, তখন আমার কিন্তু যেটা শর্ট কিলার আছে এটা কিন্তু হাই এম্পিয়ার, এই জন্য বার্ন হয়ে যায়। যেই কম্পোনেন্টটা শর্ট ওই কম্পোনেন্টটা পুড়ে যায় একেবারে। এই জন্য এখন তো বুঝতে পারতেছি না যে শর্ট চলে গেছে, কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না। এখন আমি এখানে দেখবো এইখানে এই পয়েন্টে কিন্তু আমরা শর্টিং ছিল। এখন আমরা দেখবো এই পয়েন্টে শর্টিং আছে কিনা, চলে গেছে। দেখবেন কোনো শর্টিংই নেই, একেবারে আমাদের যে কম্পোনেন্ট আছে ওটা বার্ন হয়ে গেছে, কিন্তু হাফ শর্টিং থেকে গেছে। হাফ শর্টিং তো থাকলে চলবে না, হাফ শর্টিং থাকলে তো আমাদের ভোল্টেজ যেই আমাদের ভোল্ট অটোমেটিক ড্রেন হবে, ব্যাটারি ড্রেন হবে। সেক্ষেত্রে আমি একটু আমাদের এটা নিয়ে ফেললাম। আমাদের ফোন অন হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি, ফোন অন হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। তাহলে আমরা একটু কয়েলটা লাগিয়ে দেব, কয়েলটা লাগিয়ে দেখবো। আর যে কম্পোনেন্টটা বার্ন হচ্ছে ওটা আলাদাভাবে বোঝা যাবে, কারণ ওটা জ্বলে যাবে। আমরা কিন্তু কোনো কম্পোনেন্ট লাগাতে কিন্তু আমাদের হট এয়ার গান এক জায়গায় ধরে থাকবো না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। কারণ আমাদের যদি অভ্যাসটা যদি এক জায়গায় ধরার অভ্যাস হয়ে যায় তাহলে সমস্যা, কারণ এক জায়গায় ধরে থাকলে কিন্তু আমাদের বোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কম্পোনেন্ট লেগে গেছে, আমাদের ইন্ডাক্টরটা লেগে গেছে। এখন এই ঠান্ডা হতে হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমরা দেখবো এখানে আমাদের কোনো অটো রিডিং নিচ্ছে কিনা, ওর অটো এম্পিয়ার কনজিউম করতেছে কিনা। কোনো অল্প স্বল্প অটো এম্পিয়ার যদি কনজিউম করে তাহলে আমাদের মাস্ট বি ওই ক্যাপাসিটর বলেন বা ডায়োড থাকে। যদি ক্যাপাসিটর বা ডায়োড যদি ক্যাপাসিটর থাকে বা ডায়োড থাকে তাহলে আমাদের ওই ক্যাপাসিটর বা ডায়োড রিমুভ করতেই হবে। তাহলে আমাদের অটোমেটিক ভোল্ট ব্যাটারি ড্রেন হবে, ব্যাটারির চার্জ অটো ড্রেন হবে। তাহলে একটু ঠান্ডা হইতে দিই, ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। একটু রেকর্ডিংটা অফ করে নিচ্ছি।
আর এখানে আমি আমাদের একটু পজ করে দিই, ভিডিওটা ঠান্ডা হতে দিই। আমাদের বোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, বোর্ডটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমরা একটু দেখবো আমাদের ফোন অন হচ্ছে কিনা, ফোনটা অন হচ্ছে কিনা দেখবো। এখানে দেখেন আমি দেখাচ্ছি, আমাদের কিন্তু ব্যাটারিতে আমি চার্জ করেছিলাম 3.6 মতো। আলহামদুলিল্লাহ আমাদের ফোন কিন্তু অন হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের ভিপিএস লাইনে আমাদের শর্টিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ভিপিএস লাইনের শর্টিংটা থেকে গেছে, হাফ শর্ট থেকে গেছে। এই জন্য আমাদের এখানে কিন্তু অটো ব্যাটারি ড্রেন হবে। এই জন্য ব্যাটারি ড্রেন না হয় মতো কিন্তু আমাদের কাজ সেটা একটু করতে হবে। এখানে আমরা পাওয়ার পাওয়ার সেকশনটা একটু তুলবো, তোলার পর আমাদের দেখতে হবে কি কি কারণে কোন কম্পোনেন্ট বার্ন হয়ে গেছে সেটা আমাদের দেখতে হবে। প্রথম দিকে কিন্তু আমরা এখানে একটু চেক করে নেব, কারণ আমাদের সিপিইউ সাইডও কিন্তু গরম হচ্ছিল। এখন উপরের যদি এখানে যদি সার্কিটটা গরম হয় তাহলে সিপিইউ সাইড তো এমনিও গরম হবে। হয়তো এখানে গরম হচ্ছিল, এখানে গরম, এখানে কিন্তু এখনো গরম হচ্ছে। আচ্ছা, এখানে তো সিপিইউ সাইড গরম তো হবেই। এখানে গরম হচ্ছিল, এখানে যদি গরম হয় সিপিইউর নিচেও গরম হচ্ছিল। এই জন্য প্রথমে আমাদের পাওয়ার সেকশনের টিনটা তুলতে হবে। আমি আরেকটু ক্লিয়ার পিকচার দেখবো আমি হার্ডওয়্যার সলিউশনে। একটু দেখি আমার সিপিইউ সাইডে যে ভিপিএস এর লাইনটা গেছে ওখানে কোনো কম্পোনেন্ট আছে কিনা, কোনো ক্যাপাসিটর আছে কিনা। না, এখানে কোনো ক্যাপাসিটর নেই। আমাদের পাওয়ার সেকশনে এখানেই দেখতে হবে। এখানে আমাদের ফোন কিন্তু কমপ্লিট অন হয়ে গেছে। দেখেন কমপ্লিট অন হয়ে গেছে, কিন্তু ফোন আমাদের কমপ্লিট অন। চার্জ নিচ্ছে কিনা দেখি। চার্জও নিচ্ছে, কত এম্পিয়ার, 2.0 এম্পিয়ার নিচ্ছে চার্জিং টেস্টারে। এখন ফোন অন হয়ে গেছে, কিন্তু আমাদের শর্টিংটা রিমুভ করতেই হবে। দেখেন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড বাইসে আমরা দেখবো, রিভার্স বাইসে আমাদের ঠিকই থাকবে শর্টিং, রিভার্স বাইসে শর্টিং দেখাবে না। কিন্তু অনেক যদি বেশি লিকেজ থাকে তাহলে রিভার্স বাইস শর্টিং দেখায়। আমরা ফরওয়ার্ড বাইসে আমরা দেখবো আমাদের রিভার্স বাইসে এখানে আমাদের কত ছিল। এখানে আমাদের রিভার্স বাইসে শর্টিং মানে দেখায়। আচ্ছা, এটা না, এখানে দেখবো, এখানে দেখি। এখানে আমাদের বিপিএজে 337। আর যদি আমরা দেখি ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে কিন্তু 700, মানে 1000-এর নিচে, তার মানে এখানে শর্টিং আছে। আর আমি যদি পাওয়ার সাপ্লাই যদি দেখি, পাওয়ার সাপ্লাই একটু দেখার চেষ্টা করি অটো রিডিং কত নিচ্ছে। আমি পাওয়ার সাপ্লাই আপনাদের দেখাচ্ছি না, রিমুভ করার পরেই দেখাবো। 21 নিচ্ছে, আমাদের অটো রিডিং নিচ্ছে 21। তাহলে আমাদের এখানে পাওয়ার সেকশনটা তুলতে হবে, না তুললে সম্ভব না। পাওয়ার সেকশনটা তুলতে হবে। পাওয়ার সেকশন টিনটা একটু বেশি বড়, এই জন্য আমাদের কেয়ারফুলি তুলতে হবে। আমরা যারা পুরাতন আছি, অনেক এক্সপিরিয়েন্স, তারা আমরা চাইলে আমরা এটা তুলে ফেলতে পারি, কাটারের মাধ্যমে, কাটারের সাহায্যে তুলে ফেলতে পারি। আমি তো কাটারের সাহায্যে আমি তুলে ফেলি, কারণ টাইম অনেক কম। আমি যদি হট এয়ার গান দিয়ে তুলতে চাই তাহলে অনেক সময় লাগবে, যেন কাটার দিয়ে তুলে ফেলবো।
কাটাই দিয়ে তুলতে গেলে আপনারা তো কম্পোনেন্ট কোন সাইডে কম আছে, যেমন কি আমি যদি হার্ডওয়্যার সলিউশন দেখি কোন সাইডে কম্পোনেন্ট নেই ওই সাইড থেকে আমি একটু তোলার চেষ্টা করব। যেমন কি আমি এখান থেকে তুলতেছি, এখানে কিন্তু কম্পোনেন্ট তেমন নেই, এখানে দেখতে পাচ্ছেন আমি ইজিলি তুলতেছি। তুললে কিন্তু এই হাতে চেপে ধরতে হবে, কারণ আস্তে আস্তে তুলতে হলে এরকম চেপে ধরতে হবে। এখন দেখেন আমি কিন্তু কাটারের সাহায্যে এভাবে তুলতে, এই সাইডে কিন্তু চেপে আছে। আস্তে 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 তুলতেছি। এখন অলমোস্ট উঠে গেছে। আস্তে আস্তে যেন কোনো ট্র্যাক ড্যামেজ না হওয়ার মতো আস্তে 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 তুলতে হবে। যারা আমরা এই ফিল্ডে অনেক আগের কাজ করি, মোটামুটি আমি এই ফিল্ডে আছি 4 বছর মতো। তো আমি অ্যাডভান্স লেভেলের কাজ করি আমি 3 বছর থেকে। প্রথম 1 বছরে কিন্তু আমিও চার্জিং চার্জিং পোর্ট আর ডিসপ্লে চেঞ্জ করতাম, অন্য কিছু করতে পারতাম না। এখানে আমাদের কোন সাইডে যে শর্ট আছে একটু আমাদের এই জন্য তুলে ফেলাই উচিত ছিল। এখানে বোঝা যাচ্ছে না কোন কম্পোনেন্ট শর্ট ছিল, বোঝা যাচ্ছে না। কম্পোনেন্ট ক্লিয়ারলি দেখতে হবে, সবই ক্লিন একেবারে পরিষ্কার। কোন কম্পোনেন্ট শর্ট ছিল ভালো জানি। হ্যাঁ, পাইছি 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 পেয়ে গেছি। এই তো নিকলা চুপা রুস্তাম, এই চুপা রুস্তাম, এইটা এই দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন নিকলা চুপা রুস্তাম। এটা হচ্ছে আমাদের চুপা রুস্তাম। এই ছোট্ট একটা পিচ্চির কারণে পুরো আমাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সাপ্লাইটা বন্ধ হওয়ার কারণেই আমাদের এই কই গেলি তুই? আমাদের চুপা রুস্তাম তো চলে গেছে, কোন জায়গায় রেখে চলে গেল? চুপা রুস্তাম গেছে, পাইছি 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 চুপা রুস্তামকে পাইছি। এই দেখেন আমাদের চুপা রুস্তাম। আমাদের সুপার স্টোনে আমাদের একটু কন্টিনিউটি দেখবো কত কত কি দেখাচ্ছে। এই আবার উড়ে গেল। দেখ সুপার স্টোনটার কারণে ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন ভিপিএইচ এ কত কত দেখাচ্ছে সেটা দেখাবো। এখানে আমরা ভিপিএইচ এর কয়েল এখন এখানে কত দেখাচ্ছে আমরা ফরওয়ার্ড রিভার্সে দেখবো 365, ফরওয়ার্ডে কত দেখাচ্ছে সেটা দেখবো। ফরওয়ার্ডে কত দেখাচ্ছে, ফরওয়ার্ডে দেখাচ্ছে 1300। আলহামদুলিল্লাহ আমাদের শর্টিং একবার রিমুভ, গোড়া থেকে শর্টিংটা রিমুভ করে ফেলছি। এখন আমরা এখানে একটা কম্পোনেন্ট লাগাবো, কিন্তু আমি কম্পোনেন্ট লাগিয়ে দেবো আপাতত এখানে স্টপ করি। আপনারাও যারা মনে করেন কোনো কম্পোনেন্ট শর্টিং যদি থাকে তাহলে আমরা কম্পোনেন্টটা রিপ্লেস করার চেষ্টা করব। তুলে ফেলে দেব, তুলে ফেললে কিন্তু আমাদের চলবে, নতুনদের জন্য বলতেছি। আমাদের কিন্তু ওই লাইনটা ওয়ার্কিং থাকবে, কারণ আমাদের এটা প্যারালালে লাগানো আছে। যদি সিরিজের কোনো কম্পোনেন্ট তুলে ফেলেন তাহলে যেই সাইডে সিরিজ তুলে ফেলছেন ওর পরের যেই সেকশন আছে ওটা অফ হয়ে যায়। কিন্তু প্যারালালের ক্ষেত্রে এরকম না। প্যারালালের ক্ষেত্রে হচ্ছে প্যারালালে কম্পোনেন্ট ইউজ করালে যদি আমি ওই কম্পোনেন্ট তুলে ফেলেও দেই তাহলে আমাদের লাইনে কোনো ডিস্টারবেন্স আসে না, কিন্তু আমাদের প্রোটেকশনটা একেবারে লো হয়ে যায়। মনে করেন এই আইসিটি শহীদ হয়ে গেছে, এএসটিটি আমাদের এই সেকশনটাকে বাঁচানোর জন্য এআইসিটি নিজে শহীদ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সেকশনটা তাকে বাঁচিয়ে রেখেছে। এখন অন্য কোনো সময় যদি এরকম হাই ভোল্টেজ মানে শর্টিং হয়, একটু ওভার ভোল্টেজ আসে, এখানে ওভার ভোল্টেজ যদি আসে, ওভার ভোল্টেজে আমাদের তখন
তখন আমাদের আইসিটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমরা কাজ করার ক্ষেত্রে একটু স্মার্টলি কাজ করব। স্মার্টলি কাজ করলে আমাদের আমাদের যে কাস্টমার আছে ওরা একটু সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হলে আবার আসবে। এই জন্য একটা কম্পোনেন্ট আপনারা লাগিয়ে দেবেন। আর আমি অনেক কথা বলে ফেলেছি, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে যারা নতুন আছেন আর যারা একটু কাজে একটু দুর্বল, আর যারা তো পারেন তো পারেনি আলহামদুলিল্লাহ, তাদের জন্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আনার জন্য আমাকে উৎসাহিত করবেন। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।